অন আছে তো? হ্যাঁ, অন হয়ে ব্যাস। বলো আচ্ছা পরিচয় কই শ্রী গণেশ। বলো বাম পা দিবা দুর্গা শ্রী বলে ডান পা দিবা দুর্গা শ্রী বলে বাম পা দাও হ্যাঁ বলো চলো 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 ডান পা দাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 5th মে, বৃহস্পতিবার। আর আজকে আমাদের বাড়ির সবার জন্য একটা খুব ইম্পর্টেন্ট দিন, একটা গুরুত্বপূর্ণ দিন। আর তোমরাও হয়তো এতক্ষণে ভিডিও টাইটেল থাম্বনেল এসব দেখে গেস করেই ফেলেছো যে আজকে আমাদের কি স্পেশাল দিন হতে পারে। ঠিকই ধরেছো, আজকে আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ। অনেকেই জানো যে আমাদের একটা বাড়ির কাজ শুরু হয়েছিল, যেটা ভিত পুজোর ভিডিও আর বাড়ির কাজের একটা ছোট্ট করে ভিডিও আমি চ্যানেলে আপলোড করে রেখেছি। তো তোমরা অবশ্যই সেটা যদি না দেখে থাকো দেখে নিও, আমি সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আর বর্তমানে আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। এখান থেকে একটু পরে ঠাকুরমশাই আসলেই আমি, বাবা, মা, ভাই সবাই মিলে একসঙ্গে ওই বাড়ির জন্য রওনা দেবো। পুরনো বাড়ির থেকে নতুন বাড়ির ডিস্ট্যান্স হচ্ছে অ্যারাউন্ড হাঁটা পথে 5-7 মিনিট লাগে যেতে। তো ওইখানে গিয়ে স্টার্ট থেকে লাস্ট অবধি যা যা হবে আজকের দিনে সবটা ক্যাপচার করার চেষ্টা করব, সবটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ওই বাড়ি গিয়ে বাকিটা একবারে কন্টিনিউ করব, দেখতে থাকো ব্লগটা। পুষ্পমালা ফুলের মালা দেখা যায়, পতাকা দেখে দেখছি ঝান্ডা যাচ্ছে। তারপরে বলছে কি দধি দই দেখা যায়, মধু, ঘি, আর দেখা যায় সাদা ধান। যদি নাও দেখা যায় কোনো, আমি সুরটা কানে শ্রবণ করছি, পঠিতটা আমি পাঠ করছি। নবতে গন্তুকাম মানব গন্তুকাম মানব, এই যাত্রাকার মন্ত্র বলে ঘরে ঢুকবে। তবে দুর্গাশ্রী হলে বলে বাম পা দিবা, দুর্গাশ্রী হলে ডান পা দিবা, দুর্গাশ্রী হলে বাম পা দাও হ্যাঁ বলো চলো 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 ডান পা দাও। প্রত্যেকটা ঘর প্রদক্ষিণ করে হবে। ঘর কোনখানে যেখানে আছে সব ঘরগুলো লাইট জ্বলিয়ে কোনখানে পূজা হবে? ঠাকুর ঘরে ঠাকুর ওই তো সোজা পূজা প্রত্যেকটা ঘরগুলো জল দিই। চাবিটা আয় দেখি বলো
বলো তো এই, अन्नपूर्णा की अन्नपूर्णा की महालक्ष्मी माता की जय सिद्धिदाता गणेश की जय पितृमंत्री की जय साई बाबा की जय बाबा गुरुदेव की তো ফাইনালি নতুন বাড়িতে আমরা সবাই মিলে একসঙ্গে ঢুকলাম। আমি, বাবা, মা, ভাই, সাথে দাদা বৌদি ছিল আর ঠাকুরমশাই ছিল। তো এসে নিয়ে অনেকগুলো নিয়ম ছিল যেগুলো কমপ্লিট করতে হলো আমাদের। ঠাকুরমশাই ছিলেন, সব কিছু বলে দিচ্ছিলেন, আমাদের গাইড করছিলেন। দেন ওগুলো সব কমপ্লিট করলাম। মাছটা নিয়ে গোটা ঘরে ঘুরতে হলো, গোটা ঘরে পরিক্রমা করলাম। দেন মা দুধ উতলানোর যে প্রসেসটা সেটা করলো। তারপর ঠাকুরমশাই পায়েস করছেন এখন। তো এরপরে পুজোর জোগাড় শুরু হবে, তারপর পুজোর স্টার্ট হবে। তো যখন পুজো শুরু হবে তখন তোমাদের সাথে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো দেখো। পুজোর জোগাড় তো চলছিল, তোমাদের দেখালাম। ফলগুলো কাটা হচ্ছে। তো পুজো বসতে একটু লেট আছে, ততক্ষণ আমরা একটা জায়গা থেকে ঘুরে আসি। আমাদের অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলা কিছু গেস্ট আসবে, তো তাদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো সেখানে যাই, সেখানে গিয়ে দেখি কাজকর্ম কেমন চলছে। তো ওইখানে গিয়ে তোমাদের সাথে আবার বাকিটা কন্টিনিউ করছি। পুজোর ফল কাটাকাটি এখনও চলছে। পুজোতে বসতে এখন একটু দেরি আছে। আর রান্নার জায়গাটাও ঘুরে এলাম, ওখানেও মোটামুটি কাজকর্ম চলছে। তো হাতে আমার বেশ খানিকটা সময় রয়েছে। তো চলো ওই সময়টা নষ্ট না করে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখায়। এইটা আমাদের মেইন এন্ট্রান্স গেটটা। এখানে একটা লোহার গ্রিল গেট করা আছে। দেন এই জায়গাটা ফাঁকা আমরা ছেড়েছি। এটা যদি ইন ফিউচার কখনো 4 হুইলার নিই তো এই জায়গাটাতে আমরা রাখতে পারবো, সেই জন্য এই জায়গাটা ফাঁকা ছেড়েছি। দেন তারপর বাড়িতে ঢোকার এটা মেন গেট। রাইট সাইডে পড়লো সিঁড়িঘর। এখানে স্কুটি, বাইক এগুলো রাখার জন্য জায়গাটা ছাড়া হয়েছে। তারপরেই চলে এলো সিঁড়ি, উপরে পড়ে যাচ্ছি। আগে তোমাদের বেডরুমগুলো দেখাই।
সেই লোকের এমন ঘটনা লেগে গেছিল সেদিকে আগে আর আমার একটা বন্ধু এটা ফার্স্ট বেডরুম। দেন এইটা সেকেন্ড বেডরুম। এটা যেহেতু এখন বেড নেই ঘরটাতে, তো তাই জন্য আমরা এই ঘরে সোফাটা শিফট করেছি, আর এই চেয়ারসগুলো রাখা হয়েছে যারা আজকে গেস্ট আসবে তাদের বসার জন্য। আর এটা থার্ড বেডরুম, এখানে মা বাবারা শোবে। প্রত্যেকটা বেডরুমেই, অ্যাকচুয়ালি প্রত্যেকটা রুমেই, বেডরুম বলাটা ঠিক না, এই জিনিসটা করা রয়েছে, এই সেলফটা করা রয়েছে, যে জিনিসগুলো সবসময় কাজের না সেই জিনিসগুলো ওখানে তুলে রাখার জন্য এটা বেস্ট। দেন এটা ডাইনিং হল, এখানে ফল কাটাকাটি চলছে, এখানে ডাইনিং টেবিল, এদিকে ফ্রিজ, এদিকে একটা ওয়াল আলমারি। এগুলো আমাদের পাওয়া গিফটস গানে আমার ভাইয়ের। এখানে ঠাকুরমশাই পুজোর জোগাড় করছে, পুজো একটু পরে শুরু হবে তাই জন্য। কিচেন, এখানে একটা সেলফ করা হয়েছে, এই সেলফটাতে বাসনপত্র রাখার জন্য। বেসিন, এখানে গ্যাস ওভেন রাখার জন্য জায়গাটা। আর এটা একটা ওয়ার্ড্রপের মতো, এখানে মশলাপাতি কোটো বা রান্নাঘরের বিভিন্ন জিনিসগুলো এখানে রাখা যাবে। বাথরুম, এখানে শাওয়ার, এটা ইন্ডিয়ান স্টাইল বাথরুম। এর পাশে গিজার সেট করা রয়েছে। কি লাগছে না, বুট লাগছে। আর এর পাশে ওয়েস্টার্ন স্টাইল, সেম টাইলস সেম মডেল, শুধু ও পাশে ইন্ডিয়ান এ পাশে ওয়েস্টার্ন, বিকজ অনেকে ইন্ডিয়ানে ইউজ করতে মানে সুইটেবল নয়, তাই জন্য দুটোই রাখা হয়েছে। তো এই ছিল বাড়ির নিচের পার্টটা। চলো এবার উপরের পার্টটা ঘুরে দেখাই। সিঁড়ি দিয়ে উঠেই একেবারে আমাদের বিশাল ছাদ। আমাদের কাছে বিশাল, এটা অনেকটাই বড়। এই ছাদটা এতটাই বড়, হয়তো তোমরা ক্যামেরায় দেখে বুঝতে পারবে কিনা জানি না, তবে মানে সন্ধ্যেবেলা করে হাঁটার জন্য আমাদের আর বাইরে যেতে হবে না। ছাদটা যথেষ্ট বড়, বা বাড়ি যদি কারো প্রোগ্রামও হয় তো এখানে প্রচুর লোকের একসঙ্গে খাওয়া দাওয়া বা থাকা সবটা করা যেতে পারে। অ্যান্ড দেন সামনে একটা ছোট্ট ব্যালকনির মতো করা হয়েছে, এখানে ফুল দিয়ে ডেকোরেশন করা রয়েছে। এদিকে দুটো এরিকা পাম গাছ লাগিয়েছি, জানি না কবে বড় হবে, ছোট ছোট গাছ দুটো। আর এই ফুল দিয়ে সাজিয়েছি, এগুলো সব আমারই সাজানো, কালকে সব রাত্রেবেলা সাজাতে হয়েছে, খুব একটা ভালো হয়নি, ওই কাম চালাও মতো টিকাওয়ের মতো কাজটা করেছি, বিকজ হাতে একদমই সময় কম ছিল। যেটুকু পেরেছি, যতটা পেরেছি করার চেষ্টা করেছি। আর এই হচ্ছে আমাদের ওপর থেকে ফ্রন্ট ভিউটা। এপাশে একটা ফাঁকা জায়গা রয়েছে, জায়গাটা আমাদের না,
জায়গাটা অন্যজনের। আর এপাশে ভোলে বাবার মন্দির, মিডিলে আমরা। তো তোমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে তো দেখালাম, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আমাদের বাড়িটা তোমাদের কেমন লেগেছে। আর পুজো স্টার্ট হয়ে গেছে, মা অনেকক্ষণ ধরে ডাকছিল, তো এবার যাই, পুজোতে বসতে হবে গিয়ে, দেন ওইখানকার কিছু শর্টসও নিতে হবে, তারপর পুজো হয়ে গেলে একেবারে তোমাদের সাথে দেখা করছি। কমপ্লিট হয়ে গেল, এই জাস্ট এখনই পুজো থেকে উঠলাম। এবার গেস্টরা আসা স্টার্ট করেছে, খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, তো ওইখানে যেতে হবে। ওইখানে গিয়ে অনেক কাজ এখনো বাকি আছে, দেন টোটাল সব কাজ একদম শেষ করে একদম শেষে তোমাদের সাথে আবার দেখা করছি। 6 hours later. সব কাজ কমপ্লিট করে এই জাস্ট বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু বসলাম। আর দুপুর থেকে তো খাওয়ানোর জায়গায় থাকতে হয়েছিল, তো ইচ্ছে ছিল ওইখানে একটা ছোট ভিডিও করার, কিন্তু এত লোকের ভিড় ছিল না ওইখানে, আর তো তাই জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি। আর টোটাল স্টার্টিং থেকে লাস্ট অবধি আমি বাড়িতে যা যা হয়েছে, যা যা রিচুয়ালস হয়েছে, সবটা আমি দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি, কারণ আমাকে পুজোতে থাকতে হচ্ছিল, প্লাস বাড়ির কিছু কাজ করছিল, তো সেগুলো করতে হচ্ছিল, আর সাথে খাওয়ানোর জায়গাতে তো ছিলামই। তো হয়তো সবটা দেখাতে পারিনি, কিন্তু যতটা পেরেছি মেন পার্টসগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটা কি করতে পেরেছি। তো তোমরা অবশ্যই নিজেদের কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও যে আমাদের বাড়িটা তোমাদের অবশ্যই কেমন লাগলো, আর ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আর যদি আসি আজকের দিনে, তো আজকের দিনের ফিলিংস বা আজকের দিনের ইমোশন আমি থ্রু ভিডিও তোমাদের সঙ্গে মানে শেয়ার করে বোঝাতে পারবো না, কারণ আজকের দিনের ফিলিংসটা একদমই আলাদা। এটা 15-16 বছর ধরে দেখা একটা স্বপ্নের অবসান অ্যাকচুয়ালি। তোমরা জানো আমি ভিত পুজোর সময় বলেছিলাম ব্যাপারটা, যে আমাদের অনেক দিনের স্বপ্ন, আমার মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন, যে আমাদের নিজেদের একটা বাড়ি হোক। তো ফাইনালি সেটা মানে অনেকদিন আগে হয়ে গেছে, অফিসিয়ালি আজকে আমরা সেখানে এলাম। তো আজকে এখানেই থাকবো। আর পুজো করতে বসে আমার চোখে রীতিমতো জলও চলে এসেছিলো, তো সেটাকে ম্যানেজ করেছি। অনেকে বুঝতে পেরেছে, অনেকে বুঝতে পারিনি। তো
আমার এখনও মনে হচ্ছে কখনো কখনো যে এটা সত্যি আমাদের বাড়ি তো, মানে এটা আবার স্বপ্ন নয়তো, বাট না, এটা স্বপ্ন না, এটা অ্যাকচুয়ালি সত্যি আমাদের বাড়ি সত্যি এবার হয়েছে। সব কিছু প্রবলেম যা ছিল সব কিছু কাটিয়ে আমাদের নিজেদের বাড়ি হয়েছে। তো আর কি বলবো, তোমরা যারা যারা স্বপ্ন দেখো বা দেখছো, আমি বলবো তোমরা অবশ্যই স্বপ্ন দেখো, স্বপ্ন দেখা ছেড়ো না। অবশ্যই তোমাদের সবার স্বপ্ন পূরণ হবেই। স্বপ্ন দেখা ছেড়ো না, স্বপ্নটা দেখতে থাকো, স্বপ্ন দেখলেই স্বপ্ন পূরণ হবে। আর ওভারঅল ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এখন অবধি এই ফ্যামিলির সঙ্গে, এই আমার চ্যানেলের সঙ্গে যারা এখনো যুক্ত হওনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। টাটা।